গুড মর্নিং আমার সকল ছাত্রছাত্রীরা এবং আমার চ্যানেলের সমস্ত দর্শকরা, সবাইকে স্বাগতম আমার এই নতুন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলে কিভাবে আমরা যোগ বা অ্যাডিশন করতে পারি এবং তার পাশাপাশি কিভাবে আমরা এক্সেলে পার্সেন্টেজ এবং গ্রাফ বা ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, সেই বিষয়ে আজকে আমরা শিখব। তো আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা একটা এক্সেল শিট রয়েছে, যে এক্সেল শিটের মধ্যে কিছু নাম, ক্লাস, রোল নাম্বার এবং কিছু সাবজেক্টের মার্কস দেওয়া রয়েছে। তো আমরা এখানে আজকে এই ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোর মার্কস টোটাল করা শিখব। কিভাবে একটা স্টুডেন্টের টোটাল মার্কসগুলোকে আমরা টোটাল করতে পারি, আর তার পাশাপাশি কিভাবে আমরা তার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি এবং তার রেসপেক্টে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আজকে করব। তো সবার ফার্স্টে আমরা টোটাল করে দেখব। টোটাল করার জন্য আমরা টোটাল সেলটিতে আমরা গেলাম। প্রথমে টোটালের যে ফর্মুলাটি রয়েছে, সেই ফর্মুলাটি আমাদের সবার আগে জেনে নিতে হবে যে টোটাল করার ফর্মুলাটি কী। তো টোটাল করার যে ফর্মুলাটি আমরা ব্যবহার করব সেটি আমরা এখানে লিখব, এবং আমরা এখানে প্রথমে আমাদের যে নামগুলো রয়েছে সে নামগুলো সবই কাল্পনিক। যদি কারো নামের সাথে মিল খেয়ে যায় তো প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে কারোর নাম লিখিনি, নামগুলো জাস্ট কাল্পনিক নাম, ঠিক আছে? তো আমরা আমাদের ভিডিওতে আসি আমরা, এবং এটাকে কীভাবে আমরা টোটাল করব সেই বিষয়ে আসি। তো টোটাল করার জন্য এখানে প্রথমে আমাদেরকে ইজুকাল টু সাইন দিতে হবে, দিয়ে আমাদের লিখতে হবে সাম। লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের প্রত্যেকটি সেল অ্যাড্রেস যেটা রয়েছে সেই সেল অ্যাড্রেসগুলোকে আমাদেরকে সিলেক্ট করে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের পর থেকে। তো প্রথমটি সেল অ্যাড্রেস দেখো F5, যেটা হচ্ছে আমাদের বাংলা বা হিন্দি যে কলমটা রয়েছে সেখানে আমাদের প্রথম ক্যান্ডিডেট রাহুল পেয়েছে 75, সেটার পজিশন হচ্ছে আমাদের F5। তো F5 লিখলাম। নেক্সট আমরা প্লাস করব, প্লাস আমরা যোগ করছি। তার পরের কলম যেটা রয়েছে সেই পরের কলমটা হচ্ছে G5 সিলেক্ট করলাম। তারপরের কলম H5, আমরা H5 সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমাদের I5 প্লাস করলাম, আবার I5 প্লাস করার পরে আবার সেখানে আমরা J5 প্লাস করলাম, এবার K5, আর লাস্ট হচ্ছে L5 প্লাস করলাম। করার পরে আমরা এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এন্টার প্রেস করব। যে এন্টার প্রেস করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের টোটালটা চলে এসছে। এইবার এখানে প্রত্যেক কটাকে আলাদা আলাদাভাবে টোটাল করলে অনেকটা সময় লাগতে পারে। তো এছাড়া আরেক পদ্ধতি করা যায়, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা টোটালটাকে মাউসের মাধ্যমে সিলেক্ট করেও আবার এখানে টোটাল করতে পারি। যেভাবে আমি করলাম সেইভাবে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলে ওই চলে আসবে। তারপরে আমরা আবার সেই সেলটিকে সিলেক্ট করে নিচে দেখো কার্সারটি যখন নিয়ে যাব ওই অ্যাক্টিভ সেলের তলায়, তখন ওই অ্যাক্টিভ সেলের সাইনটা চেঞ্জ হচ্ছে। এই সাইনটা যখন পাতলা হয়ে যাচ্ছে তখন এখানে এটিকে ধরে মাউসের বাটন ক্লিক করে এটিকে আমরা নিচের দিকে টেনে দেবো। দিলেই আমরা প্রত্যেকটার যে অটো সাম বা প্রত্যেকটির যে সাম সেটা আমরা দেখতে পেয়ে যাব। অথবা আমরা এখান থেকে অটো সাম, এই যে ওপরে যে এডিটিং অপশানে অটো সাম জায়গাটি রয়েছে, এখান থেকেও আমরা অটো সাম পদ্ধতি ব্যবহার করেও আমরা এখানে যোগ করতে পারি। অটো সাম কীভাবে করে এটা আমরা আরেকটি ভিডিওতে ভালো করে বিস্তারিত আলোচনা করব। এটা করতে পারি, অথবা আমরা ওই সিলেক্ট করে এটিকে নিচের দিকে টেনে দিলেও প্রত্যেকটি অটোমেটিক্যালি আমাদের যোগ হয়ে যাবে বা টোটাল বেরিয়ে আসবে। নেক্সট হচ্ছে আমরা পার্সেন্টেজ করব। এবার পার্সেন্টেজ করার জন্য আমরা পার্সেন্টেজ সেলে চলে গেলাম। পার্সেন্টেজ সেলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমরা এখানে এবার আমরা পার্সেন্টেজের ফর্মুলা লিখব। পার্সেন্টেজের ফর্মুলা লেখার জন্য আমরা ছোটোবেলা থেকে পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক সবাই হয়তো অনেকেই করে আছি, ছোট্টদের কথা বলছি না, যারা মোটামুটি 10 পড়ো তারা করেছে অবশ্যই। তো পার্সেন্টেজ ফার্স্টে ইকুয়ালস টু দিলাম, দিয়ে প্রথম আমার কার পার্সেন্টেজ বার করবো, আমি বার করবো টোটালের পার্সেন্টেজ। টোটালের পার্সেন্টেজ মানে টোটাল, প্রথমে রাহুলের টোটাল কত মার্কস পেয়েছে সেটা কোন সেলে আছে, সেটা আছে M5-এ। সেলের অ্যাড্রেস ভালো করে লক্ষ্য করবে, M5-এ। তো আমাকে প্রথমে সেলটা লিখতে হবে, M5 লিখলাম, দেখলে আমাদের সেলটা সিলেক্ট হয়ে গেছে। লেখার পরে আমরা পার্সেন্টেজ কীভাবে করতাম, ডিভাইডেড বাই টোটাল সাবজেক্ট মানে 700, 7টা সাবজেক্ট 100তে পরীক্ষা হচ্ছে 700 ইন্টু 100।
করলাম, এন্টার প্রেস করব। যেই এন্টার প্রেস করলাম দেখতে পাচ্ছ আমাদের এখানে ও 700-র এগেনস্টে কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা দেখা যাচ্ছে। আবার এইটাকেও সেমভাবে নিচে আমরা যদি ডাউন করি প্রত্যেকটার অটো পার্সেন্টেজ আমরা দেখতে পেয়ে যাব। দেন তারপরে এবার যদি আমরা এটাকে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, পাইগ্রাম বা ডায়াগ্রাম করতে চাই, প্রথমে টেবিলটাকে সিলেক্ট করব, ইনসার্ট অপশানে যাব, সেখান থেকে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে বা চার্ট কমান্ড গ্রুপে যাব, গিয়ে এখান থেকে আমরা চার্ট নিজের পছন্দ মতো সিলেক্ট করতে পারবো। অবশ্যই চার্টটা দেখতে পাচ্ছ এখানে সবাই। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে পরবর্তীকালে আমাকে কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা এরপরে আবার নিয়ে আসতে পারি। এরপরেও আরও এক্সেল, ওয়ার্ড এবং অন্যান্য সাবজেক্টের ওপর নানা রকম কাজ শেখানো হবে। এবার আমরা এটাকে স্ক্রিনশট করব। স্ক্রিনশট করার জন্য আমাদেরকে কিবোর্ডের থেকে দুটো কি প্রেস করতে হবে, একটা হচ্ছে অল্ট কি আর একটা হচ্ছে প্রিন্ট এসসি বলে একটা কি তোমাদের কাছে আছে, দেখবে কিবোর্ডের মধ্যে আছে। কিটা আমি পরে দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে বিস্তারিত কী করে স্ক্রিনশট নেয়। তো আমি স্ক্রিনশট এখান থেকে তুললাম, তোলার পরে প্রিন্ট এসসি আর অল দুটো কিকে একবারে প্রেস করলাম, করার পরে স্ক্রিনশট